মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসসি ফ্যামিলিতে। এখন কিন্তু গুড মর্নিং না, এখন গুড আফটারনুন হচ্ছে। মানে সব এখন বাজে একটা। আমি একটা থেকে ভিডিওটা স্টার্ট করছি, আর মর্নিং মর্নিং বলে অভ্যাস হয়ে গেছে, সেই জন্য মর্নিংই বললাম। তো যাই হোক, গুড আফটারনুন। তো আজকে তো সোমবার দিনের ব্লগটা আমি একটা থেকে স্টার্ট করছি, যেহেতু আজকে ঈদের জন্য ছুটি আমার অফিস। তো সেই জন্য আরাম করে আর কি ভাবলাম যে আস্তে ধীরে সুস্থে না হয় ভিডিওটা স্টার্ট করি আর কি। তো সকালে উঠেছিলাম, সকালবেলা উঠে মার সাথে চাটা খেলাম, এসব করলাম, করে তারপর দিকে আবার শুয়ে রয়েছিলাম। কী করবো উঠে, না হয় যখন উপর রান্নাবান্না করবো তখন উঠবো, কারণ আজকে সেরকমভাবে কিছু কাজ টাজ নেই। তো সেরকম ভাবলাম যে আস্তে ধীরে উঠি আর কি, বলে উঠলাম। তো ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করে দিই। এখন বাজে ঘড়িতে একটা। তখন যাবো রান্না করতে, কি রান্না করি দেখি। সবজি আছে অনেকগুলো, কি রান্না করি সেটা দেখি। এখন মানে ভাবতে পারছি না কি রান্না করি আর কি। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। তোমার সাথে আজকে ভিডিও পুরোটা সারাটা দিনই শেয়ার করছি। কালকে তো ভিডিও আধা করে মানে অর্ধেক করে ছেড়ে দিয়েছি আর কি। তো চলো সঙ্গে থাকো, আমি ভিডিওটা কন্টিনিউ করি। আর এখন চলে এসেছি আমি ছাদে। আমি কিন্তু রান্নাবান্না করে এসেছি, যেহেতু রান্না করতে গেছি যখন চলে গেছে কারেন্টের মধ্যে নাই, কি করব অন্ধকারের মধ্যে। আর আমাদের রুম তো মানে কারেন্ট চলে গেলে পুরোটা অন্ধকার হয়ে যায়। আর সেরকম ভাবে ভিডিও করিনি, রান্নাবান্না করলাম করলাম বেগুন দিয়ে, আলু দিয়ে, শুটকি দিয়ে করলাম, আর করেছি পটল ভাজা। এইসব করেছি আর কি, করে মেমদেরকে দিয়েছি খাওয়ার জন্য। আর এখানে এসেছি কাপড় দেখতেছি শুকিয়েছি নাকি, দেখি গতকাল দিয়েছি কাপড় যেরকমই ভিজে সেরকমই রয়েছে, শুকোলো আর না। তারপরে আবার এগুলোকে টেনে টেনে মানে ক্লিপ দিয়ে গেলাম আর কি। আর এদিকে আমি আজকে আমার স্টুডেন্ট একজনের বার্থডে ছিল, তো উনি দিদি আমাকে ডাকছিলেন যে আসো অল্প হেল্প করে দেবে। তো বললাম যে ঠিক আছে যাই, ঘরেতে আছি। সকাল থেকে আজকে অফিস ছিল না, ঘরেই ছিলাম আর কি, সেই জন্য ভাবলাম যে না, উনিও বলছেন তো যাই, কে হাতে হেল্প করে দিই আর কি। তো এখানে দেখুন পেঁয়াজ কাটার জন্য বসেছি, পেঁয়াজ কেটে দিচ্ছি, যেহেতু মাংস রান্না হবে। আমি অল্প স্বল্প হেল্প করে দিচ্ছি, পেঁয়াজ কাটবো এখন। আর আজ তো অফিস ছুটি ছিল, তো অফিস ছুটি ছিল বলে ঘরে অল্প রেস্ট করেছিলাম, আজকে লেট করে ঘুম থেকে উঠেছি। এই দেখো একজন দিদি, উনি হেল্প করেছেন, মানে মেন কুক উনি আর কি, উনি রান্নাবান্না করেছেন, আমি শেষ ওনাকে হেল্প করে দিচ্ছি। তারপরে মানে যার ছেলের বার্থডে উনিও মোটামুটি হেল্প করে দিচ্ছেন, এইটা এনে দিচ্ছেন। আমি শুধু পেঁয়াজ কুচি করে দিলাম, উনি সব মানে রান্নাবান্না করছেন আর কি, মাংস রান্না করবেন, পোলাও রান্না করবেন, এইসব রান্না করবেন। তো পেঁয়াজটা আমি কেটে দিলাম, এই আর কি। তো আজকে মানে আজকে হয়েছে 19শে জুন। তো 19শে জুন আজকে তোমাদের এই ব্লগটা শেয়ার করছি। দেখো কত লেট করে ভিডিওটা দিচ্ছি, আর তোমাদেরকে কখন দিচ্ছি, 19 জুনের ভিডিও কখন দিচ্ছি। তো যাই হোক, ওনার অল্প মানে দেখাচ্ছেন অল্প, মানে আমি এরকম না এরকম না, আমাকে ভিডিও করো না, আমি এরকম নোংরা হয়ে আছি, এই আছি সেই আছি। আমি বলছি কি হয়েছে, ব্লগিং এ কি আর এত কিছু দেখা যায়? ব্লগিং এ আমি তো যা ইচ্ছা তা দিয়ে দিই, আর অনেকেরই তো দেখি ডেইলি ব্লগে এত ফিটফাট হয়ে তার ভিডিও দেওয়া যায় না। উনিও বলছেন আমাকে দেখাইও না, আমি কেমন জানি হয়ে আছি। আমি বলছি কেমন না, কারণ উম, এটা কোনো ইয়ে নেই, কারণ আমরা ব্লগিং এর মধ্যে কখনো পারফেক্টলি ভাবে বসা যায় না, আর আজকাল ব্লগিং এ তো কেউ ফলো করে না। তো যাই হোক, তো এখানে আমাদের দেখো চিকেন রান্না হবে এখন। চিকেনটা ছাড়ছেন উনি, আর রয়েছে পোলাওটা পরে হবে। তো আমি জাস্ট আর কি হাতা খুন্তি নিয়ে নাড়াচ্ছি আর এই করছি আর কি, কিছু তো করছি না, জাস্ট আর কি ওইদিক থেকে এদিকে করছি এইসব। তো এই দেখো আমিও গিয়ে মাঝখানে, খুন্তি তো নড়ছেই না, এত ছোট ছোট খুন্তি আমার হাতে তো নড়ছেই না। উনি তো একদম মানে ধরে সসপ্যানকে ধরে একদম ভালো করেই নাড়াচ্ছেন, আমার দ্বারা তো কিছু হচ্ছেই না, জাস্ট আর কি শো অফ যেটাকে বলে। তো যাই হোক, তো এখানে করছি, করে আর তারপরে দিকে কি করব, আহ এটাই রান্না করবেন উনি। আমার আর কিছু করার নেই, কি বলবো কিছু বলতে বুঝে পাচ্ছি না। তো যাই হোক, আর খন্তিটা এত ছোট ছিল, হাতে প্রচন্ড গরম লাগছিল। যাই হোক, উনি অল্প তেল অ্যাড করছেন, যেহেতু তেল নাকি কম লেগেছে ওনার কাছে, তেল অ্যাড করে দিলেন আর কি। তো যাই হোক, তো আজকে ওর বার্থডে দিনের ব্লগটা বেশি শেয়ার করতে পারি নাই, যেহেতু আমি ভেবেছিলাম পরে থেকে শেয়ার করবো, ভুলেই যাই এখন না। মানে এমন হয়েছে ভিডিও এখন অনেকটা গ্যাপ করে করছি, তো আজকাল আমি ভিডিও অন করতে ভুলে যাই। মেন প্রবলেম হয়ে গেছে, এটা গ্যাপ করে অনই করি না। তো এখানে উনি মাংস বসিয়েছেন, এখানে পোলাওর জন্য চাল ধুয়ে ঘি টি মাখিয়ে রাখছেন। এসব করছেন উনি আর কি, যে পরের দিকে পোলাওটা রান্না হবে। তো সবকিছু রান্নাবান্না করে রেখে দেবেন, কারণ রান্নাবান্না করতে করতে তো বিকেল হয়ে যাবে, তারপরে কেক কাটার টাইম হয়ে যাবে। তারপরে সবকিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে এসেছি বেলুন ফুলাতে। ভাবলাম ঘরে যাবো না কি করবো, তো ভাবলাম অল্প হেল্প করে দিয়ে যাই, বেলুনগুলো ফুলিয়ে দিয়ে যাই। এইসব দিয়ে ঘরে যাব, ঘরে গিয়ে রেডি হবো, আমি তো যা অবস্থায় আছি আর কি। তো চলো, গুড ইভিনিং সবাইকে। এখন যাচ্ছি বার্থডেতে, তোমাদেরকে তো শেয়ার করলাম, আমি ছোট ছোট ক্লিপ করে শেয়ার করলাম। তো এবার রান্না করবো না, অল্প হেল্প করলাম, রান্না বান্না না, হেল্পিং আর কি, হেল্পিং। আমি তো পারি না এরকমভাবে রান্না করতে, তো সেই জন্য জাস্ট হেল্পিং করলাম অল্প স্বল্প, বেলুন টেলুন ফুলালাম, সে জাস্ট এই আর কি। তো এখন আসলাম, এসে রেডি হলাম, ভাবলাম যে রেডি হয়ে যাই। সারাদিন তো নয় সেই এরকমভাবেই মানে নোংরাভাবেই ছিলাম ওখানে। তো এখন ভাবলাম যে গিয়ে ইয়ে করি, রেডি হয়ে যাই। মেমরাও যাবে, মেমও রেডি। এখনও কেক আনি নেই, যার বার্থডে ও এখন কেক আনতে গিয়েছে। পাম্মিও রেডি, এই যে পাম্মি রেডি। তো যাবো আর কি, তো গেছে কেক আনতে। তো আমি বলছি যে আমি যাই, এখন আমি রেডি হয়ে গেছি, যাই। ম্যামদেরকে বলছি আমি কল করে দেবো, তো আমি গিয়ে কল করে দেবো, ও কেক নিয়ে চলে আসলে কল করে দেবো আর কি।
তো চলো সঙ্গে থাকো, তোমাদের সাথে দেখি কতদূর শেয়ার করতে পারি, যতদূর শেয়ার করতে পারবো শেয়ার করবো, সঙ্গে থাকো। তো যাই হোক, এখন কেক কাটিং চলছে, তারপরে দিয়ে কিন্তু আর ভিডিওটা আমি কন্টিনিউ করছি না, এখানেই শেষ করে দেবো ভিডিও। কারণ হঠাৎ করে বার্থডে ইনভিটেশন পেয়েছি, বার্থডের বোধ হয় 4-5 ঘন্টা আগে ইনভিটেশন পেয়েছি, তো তাতে আর কি করবো, সেরকম কিছু ভিডিও করিনি। এটা লাস্ট ওর কেক কাটিং ছিল, কেক কাটিং করবে, তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো, বা শেষ। তো চলো এই ভিডিওটা এতটুকুই, কালকে থেকে দেখি রেগুলার দিতে পারছি কিনা, আশা করি রেগুলার দিব। তো হলো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, টাটা।